হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। তো সবাইকে বন্ধুরা সুপ্রভাত জানিয়ে আজকে সকাল সকালই ব্লগটা শুরু করে দিচ্ছি। আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা। তো ঘুম থেকে উঠেই দেখছি আমার মা আরও সকালে ঘুম থেকে উঠেছে, জামা কাপড় কেচে ধুয়ে মেলা হয়ে গেছে আর সুজি বানাতে শুরু করে দিয়েছে। গবলু ডেলি ডেলি এক খাবার খাচ্ছে, ওই জন্য মায়ের দুঃখ লাগছে যে গবলু মামার বাড়িতে এসছে আর এক খাবার ডেলি ডেলি খাবে, ওই জন্য একটু সুজি বানাচ্ছিল। আর গবলুর যেহেতু এখনও ভালোভাবে দাঁত ওঠেনি, সুজি খেতে তো ভালোই পারবে। তো সুজি যখন বানাচ্ছে একটু ভাইয়ের জন্য বানাচ্ছিল, যেহেতু আমার ভাই সুজি খেতে খুব ভালোবাসে। আর সকালবেলা হলেই যে বাসি কাজগুলো থাকে, ঝাড়ু দেওয়া মোছা, তো সেগুলো আমি একটু করছিলাম। গবলু একা খেলে তো হবে না, গবলুর মা, দিদিমা, মাসিমণি এরাও তো আছে, এরাও তো কিছু খাবে, তো ওই জন্য ওই খাবারের জোগাড়টা আমি করছিলাম। রাতের অনেক ভাত বেঁচে গেছিলো, তো ভাবলাম কিছু বেগুন ভাজা করি ঝটপট করে, কারণ আজকে তো অনেক জামা কাপড় কাচ্ছে মা, তো রান্নারও জোগাড় করতে হবে। গবলু যতক্ষণ খেলা করছে ওর মায়ের সাথে ঠিক আছে। আর বেগুন ভাজাটা যেহেতু ঝটপট করে করা যায়, ওই জন্য আমি একটু গ্যাসে ওভেনে বেগুনটা ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা যদি তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার বাবা ওটাও একটু খেয়ে যেতে পারবে, না হলে না খেয়ে চলে যাবে। আর অনেক ভাত বেঁচে গেছিলো, যেহেতু আমরা গরিব মানুষ, চাল তো ঘরের হয় না, সব কিছুই তো আমাদের কেনা হয়, তো একটু নষ্ট হলেই গায়ে লাগে, সত্যি বলছি। তো যাই হোক, মা অনেক জামা কাপড় জড়ো করে নিয়েছি, এগুলো ভেজাবে আরও কাচবে। মা একটু বেশি কাচছে এখন, যেহেতু রান্না পুজো আসছে আমাদের, যাদের পূজা আছে তারা রিলেট করতে পারবে যে কত কাজ হয় রান্না পূজাতে। তো বেগুন ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের বাড়িতে একটু বেশি ভাজা করা হয়, জানি না কে কেমন খায়। তো যাই হোক, গবলুর মা খাচ্ছিল আর আমি গবলুর সাথে একটু খেলা করছি, কারণ গবলু তো এখনও ঘুমায়নি, যতক্ষণ না ঘুমাচ্ছে ওর কাছে কেউ না কেউ থাকতেই হবে। দেখুন গবলুর মা খাচ্ছে আর গবলুর সাথে আমাকে খেলা করতে হচ্ছে। আর গবলুকে আমি এভাবেই ভুলিয়ে রাখি যে একটু ভিডিও করে দিচ্ছি, একটু ভিডিও করে দিচ্ছি, তখনই গবলু একটু ভুলে থাকবে। আর দেখো বন্ধুরা, আমাদের পাগলা গবলু কেমন হাসছে, দেখো একটু ভিডিও করে দিচ্ছি কেমন হাসছে। আমার দিদি ওইদিকে রান্নাটা শুরু করে দিয়েছি, কিন্তু বন্ধুরা রান্নাটা তাড়াতাড়ি না বসালে আবার হবে না, গবলু তো আবার তাড়াতাড়ি ভাত খাবে। আমাদের কিন্তু হেভি দিন কাটছে, বিশেষ করে আমার তো গবলুর সাথে খেলতে খুবই ভালো লাগে। বাবা এখনও বেরোয়নি, ছুটছে এদিক ওদিক, কখন যে যাবে কে জানে। বাবা মাছ কিনে আনবে, এখন তো মাছ নেই। তো যাই হোক, গবলুর সাথে আমার খেলা করা হয়ে গেছে। দিদি বলল বাদাম চাপাটা তুলে রাখতে, কালকে দিদি অনেক কষ্ট করে বাদাম চাপাটা বানিয়েছে। কার কার বাদাম চাপা খেতে ভালো লাগে বন্ধুরা? আমার তো খুব ভালো লাগে, মিষ্টি বিশেষ করে। মেলায় গেলে আমি কিছু কিনি আর না কিনি, বাদাম চাপাটা অবশ্যই কিনে আনি বাড়িতে। সেদিন বাবা এক জায়গায় গেছিলো, বাদাম চাপা ছিল বাবার পকেটে, টাকা খুঁজতে গিয়ে আমি বাদাম চাপাটা বার করে নিয়েছি, বাবা তো জানতোই না। বাবা পরে বাদাম চাপা খুঁজছিল, বলে কোথায় গেল, তো আমি বলে আমি বার করে খেয়ে নিয়েছি। আর যে বাদাম চাপাগুলো তুলে রাখছি বন্ধুরা, এগুলো কিন্তু আর থাকবে না, কৌটোয় রাখি আর যার মধ্যেই রাখি। এগুলো আমার ভাই ভাত খেয়ে উঠে সব হাপিস করে দেবে, তুলে রাখাটাই আমার সার হবে, আমি পরে আর খুঁজে পাবো না। কিন্তু কী করবো, তুলে তো রাখতে হবে, না হলে আবার পিঁপড়েরাও খেয়ে নেবে, ওই জন্য গুছিয়ে রাখলাম। আমার দিদি হেভি হেভি খাবার বানায় বন্ধুরা। তো যাই হোক, কোটোর মধ্যে রেখে দিয়েছি, এবার চলো আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। ভাত বানতে বানতে ওইসব খাচ্ছি না কেন? হ্যাঁ, চাই বাদাম চাপাটা খেয়ে নি। তো বন্ধুরা, রান্নার জন্য প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, ভাত বসে গেছে, এই দেখিয়ে দিয়েছি। গ্যাসে দিদি রান্না করছিল, আর এদিকে আর একটা দিদি সবজি কাটছে, কিছুটা উনুনেও রান্না হবে, কিছুটা গ্যাসে রান্না হবে আজকে। তো যাই হোক, জলও এসে গেছে, পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তবু জল জল হাহাকার। বর্ষাকালে আমাদের এলাকায় একদম জল আসছে না, 3-4 দিন ধরে জল আসছে না। তো আমিও ছুটলাম জল আনবো বলে, আর জলের কলে গিয়ে দেখি কি ভিড়, দেখুন 4 জন জল নিচ্ছে একসাথে, কত সরু হয়ে জল পড়ছে। এদিকে আরও লোকজন দাঁড়িয়ে আছে। আমাদের এলাকায় তো মাঝে মাঝে এরকম জল আসে না, গরমের সময় তো বিশেষ করে 1 সপ্তাহ 2 সপ্তাহ জল আসবে না। আর একটা কল আছে গ্রামের মধ্যে, যেটা খাওয়ার জল, সেটা অনেক দূরে, সেখানে অনেক মেলা হয় সারা দিন, মানে অনেক দূর থেকে জল আনতে হয়, খাওয়ার জলটা বিশেষ করে। তো যাই হোক, জল নিয়ে এখন এত কষ্ট হচ্ছে,
গরমের সময় হতো, এখন তো বর্ষার সময় হচ্ছে, কি বলবো বন্ধুরা। তো যাই হোক, দুপুরবেলা রান্না হয়ে গেছে, দিদিরা রান্না করে নিয়েছে, অনেক কিছু রান্না হয়েছে। মাছের ঝোল হয়েছে, কুদরি আলু ভাজা আছে, এটা কাতলা মাছ এনেছিল বাবা, তার তেল দিয়ে একটা সবজি হয়েছে। ওবেলা মানে সকালবেলা যে বেগুন ভেজেছিলাম ভাত খাওয়া বলে, সেটাও রয়ে গেছে, আর একটু শুক্তো হয়েছে। তো যাই হোক, ভাত খাওয়ার পরে আপেল একটা বেঁচে ছিল, আপেলটা নষ্ট হয়ে যাচ্ছিলো, তো আপেলটা কেটে সবাইকে দিলাম। সবাইকে কেটে আবার মুখের কাছে না দিলে কেউ আবার খেতে পারবে না, নষ্টই হয়ে যাবে। তো সবাইকে কেটে দিলাম, আর একটু ভিডিও করছিলাম। আমার ভাই বলছে ভিডিও বন্ধ কর, ভিডিও বন্ধ কর। তো যাই হোক, সবাইকে দিচ্ছি আর আমি খাবো না, এটা তো হতে পারে না, ওই জন্য আমি একটু খেয়ে নিলাম। রিমোটটা মনে হচ্ছে ফেলে দিল। ভালো রিমোটটা ফেললো। আরে এই বোতলটা খুলে রেখে দিস কেন? দে এখানে দে দে। তো বন্ধুরা, আপেলটা খুব মিষ্টি ছিল। কে এনেছে দেখতে হবে, তো আমার বাবা এনেছিল। তো আপেলটা খুবই মিষ্টি ছিল, খেতে খুবই ভালো ছিল। তো যাই হোক, সন্ধ্যা হয়ে গেছে, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি বন্ধুরা। দুপুরবেলা অনেকটা মুড়ি এনেছিল বাবা, তো আমি একটু মুড়িটা ঢেলে রাখছি। আর কৌটোর মধ্যে খানিকটা মুড়ি ছিল, আমি খেয়ে আগে দেখে নিলাম মুড়িটা নরম হয়ে গেছে কিনা। যদি নরম হয়ে যায়, পরের মুড়িটা যদি ঢালি, তো পরের মুড়িটাও নরম হয়ে যাবে। তো ওই জন্য আগে মুড়িটা একটু খেয়ে দেখে নিলাম। 2 কৌটো মুড়িটা ঢালতে ঢালতে আমি তো হাঁপিয়েই গেছিলাম, এত কষ্ট হয় আমার প্রত্যেকটা কাজ করতে। কি বলবো, আমি তো একটু মোটা, আমার একটু জন্য বেশি কষ্ট হয়। তো যাই হোক, ওবেলা না অনেক তরকারিপত্র হয়েছিল, তো অত কেউ খায়নি, বেঁচে গেছে। ভাবছি যে মুড়িটা ঢেলে নিয়ে কিছু মুড়ি তরকারি খেতে হবে। দিদিকেও কিছুটা দেবো, আমিও কিছুটা খাবো মুড়ি তরকারি। তরকারিগুলো বেঁচে গেছে, আজকে আর মুড়ি মাখা বানাবো না। মুড়ি মাখা খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু আজকে যেহেতু তরকারিগুলো বেঁচে গেছে, তরকারিগুলো তো খেতে হবে, না হলে নষ্ট করলে তো হবে না। তো একটু মুড়ি তরকারি খেয়ে নেব। আর বন্ধুরা, আজকের ব্লগটা যদি ভালো লাগে, মানে আমার সাথে সময় কাটিয়ে যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ভিডিওতে একটি লাইক দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করবেন বন্ধুরা। আমিও কিন্তু সবাইকে সাপোর্ট করি, সবার ভিডিও দেখি এবং লাইক করি। মুড়িটা ঢেলে গুছিয়ে না রাখলে আমার মা আবার উঠে বকা দেবে, ওই জন্য আগে এটাই করে নিচ্ছি, কারণ আমার খুব কিন্তু খিদে পেয়ে গেছিলো। আগে ভাবছিলাম মুড়িটা খাবো, মুড়িটা ঢেলে নিই, সবাইকে খেতে দেবো আর আমিও খেয়ে নেব। একটু চাও বানাবো, আজকে চা খেতে ইচ্ছা হচ্ছে। তো যাই হোক, ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।